প্রিয় শিক্ষার্থীরা, এবার যারা মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য শুভেচ্ছা। আজকে দেখাবো দাঁত এবং দন্ত সংকেত। এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। মানুষের দুটি চোয়াল আছে, একটা ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়াল, এবং এই চোয়াল দুটির মধ্যে এলভিলিয়া নামক একটা গর্ত আছে। এই গর্তের মধ্যেই দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হলো যে মানুষের দাঁত হলো ডাইফায়োডেন্ট, অর্থাৎ দুইবার গজায়। মনে রাখবে, মানুষের দাঁত হলো ডাইফায়োডেন্ট, এদের দাঁত দুবার গজায়। 8 থেকে 10 বছরের মধ্যে একে একে পড়ে যায়, অর্থাৎ 2 থেকে 6 বছরের মধ্যে দাঁতগুলো গজায় 20টা দাঁত। এই 20টা দাঁতকে বলা হয় মিল্ক টিথ বা বৃষ্টি দুধ দাঁত। এবং এগুলো 8 থেকে 10 বছরের মধ্যে পড়ে যায় এবং স্থায়ী দাঁত ওঠে। এবং স্থায়ী দাঁতগুলো 18 থেকে 24 বছরের মধ্যেই দুই চোয়ালে সর্বমোট 32টা দাঁত উঠে থাকে। দাঁতগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কর্তন, এটাকে ইংলিশে বলা হয় ইনসিজর্স; ছেদন, ক্যানাইন; অগ্রপেশন, প্রিমোলার; এবং পেশন দাঁত, মোলার। মনে রাখতে হবে কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। আমরা যখন দন্ত সংকেতটা দেখব, এদের নামের ইংরেজি নামের প্রথম অক্ষরটা দিয়ে দন্ত সংকেতটা তৈরি করা হয়েছে। কর্তনের আই, ছেদনের সি, অগ্রপেশনের পি এবং পেশনের এম। এখন আমরা দেখব যে কর্তন কয়টা, ছেদন কয়টা, অগ্রপেশন কয়টা এবং পেশন দাঁত কয়টা। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সর্বশ্রেষ্ঠ একটা পেশন দাঁত আছে একদম মুখের ভিতরে, যেটা এটাকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। একদম সর্বশেষ এটাকে মনে রাখতে হবে। এবার আসবো আমরা দন্ত সংকেত কি। দন্ত সংকেত হলো যে মোট দাঁতের সংখ্যা এবং এবং ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা এবং তাদের ধরন যে সংকেতের মাধ্যমে প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। মানুষের প্রত্যেক চোয়ালে 16টি করে দাঁত থাকে। আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই জায়গাটা হলো ঊর্ধ্ব চোয়াল, এই জায়গাটা ঊর্ধ্ব চোয়াল, আর এই জায়গাটা হলো নিম্ন চোয়াল। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে ঊর্ধ্ব চোয়াল আছে 16টা, নিম্ন চোয়াল আছে 16টা, টোটাল হলো 32টা। এবং ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালকে যদি আমরা দুই ভাগ করি, যে এই পর্যন্ত এক ভাগ, এই পর্যন্ত যদি আমরা এক ভাগ নেই, আর এই পর্যন্ত যদি এক ভাগ নেই, খেয়াল করবে যে এখানে 8টা দাঁত আছে, এখানে 8টি দাঁত আছে। তো এই 8টি দাঁতের সংকেত আমরা আমাদের মনে রাখতে হবে যে 8টি দাঁত কি কি দাঁত আছে এখানে। অর্থাৎ এখানে যা আছে এই পাশে ততটাই তা আছে, মনে রাখতে হবে। যেমন এখানে পার্শ্বীয় কর্তন আছে একটা, পার্শ্বীয় কর্তন। তারপর এই পাশেও না, এখানে কেন্দ্রীয় কর্তন আছে, প্রথম দুইটা কেন্দ্রীয় কর্তন। এই পাশে একটা কেন্দ্রীয় কর্তন, এই পাশে একটা কেন্দ্রীয় কর্তন। আবার এই পাশে একটা পার্শ্বীয় কর্তন, এই পাশে একটা পার্শ্বীয় কর্তন। তার মানে এখানে 8টা, এখানে 8টা, সেম সেম দাঁত, দুই পাশে 8টা করে 16টা। তাহলে কর্তন দাঁত কয়টা? এখানে পার্শ্বীয় কর্তন একটা, কেন্দ্রীয় কর্তন দুইটা। তার মানে এই পাশে দুইটা থাকলে এই পাশে দুইটা। তার মানে টোটাল হলো কয়টা? 4টা। এই যে এখানে বলা আছে যে চোয়ালের সামনে 4টি কর্তন দাঁত। তারপর আসো ছেদন। ছেদনের এই বাম, অর্থাৎ এই পাশে আছে ছেদন একটা, এই পাশে একটা ছেদন আছে, তাহলে দুই পাশে দুইটা। এই যে দুই পাশে একটি করে ছেদন দাঁত, তার মানে দুইটা। তারপরে আসো অগ্রপেশন। অগ্রপেশন, প্রথম অগ্রপেশন, দ্বিতীয় অগ্রপেশন, এখানে একটা অগ্রপেশন, এখানে একটা অগ্রপেশন। ঠিক এরকম ভাবেও এখানে একটা অগ্রপেশন আছে, এখানে একটা অগ্রপেশন আছে, তার মানে এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তাহলে ছেদনের পাশে দুটি করে অগ্রপেশন দাঁত, তার মানে দুটি করে মানে কি 4টি। এবার আসো চোয়ালের দু প্রান্তে রয়েছে 3টি করে পেশন দাঁত। এই যে পেশন দাঁত গুলোর নাম দিয়েছে প্রথম পেশন, দ্বিতীয় পেশন এবং তৃতীয় পেশন, যেটাকে বলে আক্কেল দাঁত। তাহলে এখানে 3টা আছে পেশন দাঁত, তাহলে এখানে 3টা করে, 3টা এদিকে আছে কয়টা? 3টা। টোটাল হলো কয়টা? 6টা। তাহলে আমরা টোটাল 16টা যে বলি কিভাবে হয় দেখি। পেশন হলো এখানে 3টা, তারপর দ্বিতীয় অগ্রপেশন, প্রথম অগ্রপেশন 2টা, 3 আর 2 কত? 5। ছেদন একটা, 6টা। আর পার্শ্ব কর্তন হলো 2টা, 8টা। তাহলে 8 দোকানে কত? 16। তার মানে আমরা বুঝলাম যে উপরের চোয়ালে 16টি দাঁত আছে। ঠিক এরকম ভাবে নিচের চোয়ালেও এরকম 16টি দাঁত রয়েছে। আমি উপরে যেগুলো বলেছি ঊর্ধ্ব চোয়ালে, নিচের চোয়ালে ঠিক সেম ভাবেই 16টি দাঁত আছে। এখন এটাকে আমরা যদি সংকেতের মাধ্যমে প্রকাশ করি, যেমন আইসিপিএম, আইসিটাকে বলা হয় ইনসিজর্স, সিটাকে বলা হয় ক্যানাইন, আর পিতে বলা হয় প্রিমোলার, আর এম কে বলা হয় মোলার। মানে মোলারটাকে বলা হয় পেশন দাঁত। তো আই টু মানে হলো ইনসিজর, ইনসিজরটাকে বলা হয় কর্তন দাঁত। কর্তন দাঁত আছে কয়টা? উপরের চোয়ালে, উপরের চোয়ালে আছে কর্তন মানে অর্ধাংশে, এই ওই অর্ধাংশে কয়টা আছে? আমরা অর্ধাংশ হিসাব করি। আই টু মানে ইনসিজর আছে 2টা অর্ধাংশে। আবার সি ওয়ান, সি ওয়ান বলতে ক্যানাইন, ক্যানাইন মানে হলো ছেদন, ছেদন এই পাশে আছে কয়টা? একটা, এই জন্য লেখা হয়েছে সি ওয়ান। তারপরে সে পি টু, পি টু মানে প্রিমোলার, প্রিমোলার মানে অগ্রপেশন, অগ্রপেশন আছে 2টা, প্রথম অগ্রপেশন, দ্বিতীয় অগ্রপেশন।
তাহলে আমরা লিখবো কি P2। তারপর আছে কি M3। M3 মানে হলো প্যাশন। প্যাশন এই পাশে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে তিনটা, এই পাশে তিনটা আছে। তাহলে আমরা লিখবো কত? 3, M3। এখন আমরা একটু যোগ করি। 2 আর 1 3, 3 এর 2 5, 5 এর 3 কত? 8। 8 গুণন 2। দুইটা কোত্থেকে? কারণ আমরা এই যে 44 এর অর্ধেকটা হিসাব করলাম। আবার এই অর্ধেকটাতেও ঠিক এরকম দাঁত আছে, সুতরাং এই 8টাকে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। এবার নিচে দাগ দিয়ে নিচেও লিখবো। নিচে বোঝানো হয়েছে নিচের চোয়ালটাকে। উপরের চলে যা আছে নিচের চলে তাই আছে। তাহলে উপরের চলে যদি হয় 8 গুণন 2, নিচের গুণন হবে কত? 8 গুণন 2। তাহলে 8 দোকানে 16 যোগ 16 সমান সমান 32। অর্থাৎ আমাদের মানুষের চলে দাঁত আছে টোটাল 32টা। এটা আমাদের মনে রাখতে হবে। এখন টোটাল যদি আমরা হিসাব করি যে ইনসিসর কয়টা থাকে, I2 মানে 4টা। তারপরে ক্যানাইন কয়টা থাকে? 2টা। একটা একটা, দুইটা, হ্যাঁ, এরকম ভাবে। তারপর আছে প্রিমোলার, এখানে 2টা মানে 4টা, আবার এখানে 2টা মানে 4টা, তাহলে 8টা। আবার এটা পেশন। পেশন এখানে 3 দোকানে 6টা, এখানে 3 দোকানে 6টা। টোটাল আছে কয়টা? 12টা। আমাদের সবগুলো হিসাব করলে হবে কতটা? 32টা দাঁত। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।